গ্যাস সংকট নিয়ে আরো জানবো। ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর তেজগাঁও এলাকায়, সেখানে আছেন সহকর্মী খালিদ রায়হান। রায়হান, কি পরিস্থিতি দেখছেন? বেশ কয়েকদিন হতে চললো গ্যাসের সংকট। সিএনজি স্টেশন পাম্পগুলোতে কেমন লাইন? দেখুন, আমি যেই ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, এই স্টেশনের শেষ যে প্রান্ত, যেখানে আসলে সিএনজি এবং সিএনজি চালিত যে সকল ব্যক্তিগত বাহন রয়েছে, সেটির শেষ মাথা গিয়ে ঠেকেছে একেবারে ৭ রাস্তা মোড় পর্যন্ত। আমি যদি বলতে চাই, পুরো চক্রাকার করে এটি প্রায় বলা যায় যে প্রায় ১ কিলোমিটার কিন্তু দীর্ঘ একটি সারি তৈরি হয়েছে, এবং সেখানে সিএনজি এবং সিএনজি চালিত যে সকল গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আসলে লাইন ধরেছে। এরপরেও যারা চালক রয়েছেন তারা বলছেন যে যেই প্রেসারে আসলে তারা গ্যাস সংগ্রহ করছেন সেটিও কিন্তু পর্যাপ্ত নয়। একেবারে একবার গ্যাস পেতে কিন্তু মিনিমাম ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে যারা যারা আসলে দৈনন্দিন এটি ব্যবহার করছেন তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন, এবং এই যে সংকট, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু বলছে সংকট সহসাই কাটছে না। আমাদের সব মিলিয়ে দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, যার মধ্যে আগে থেকেই সরবরাহ হতো ২৬৫ কোটি ঘনফুট গ্যাস। এই ভাসমান এলএনজি যেটি রয়েছে মহেশখালীতে, সেটি আসলে অগ্নিকাণ্ড ঘটায়। সেখান থেকে আরো নতুন করে ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কিন্তু কমে গেছে, যার ফলে যে সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে। তবে এই সংকট সহসাই কাটছে না। তার কারণটি হচ্ছে যে ক্ষতিপূর্ণ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি কিন্তু মেরামত করতে বেশ খানিকটা সময় লাগবে। তবে ধাপে ধাপে সেটিকে আসলে পূরণ করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই সংকটটি তৈরি হয়েছে, সেই সংকটটি কিন্তু সহসাই থামছে না, এবং যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনও কিন্তু আসলে সহসাই কমছে না। গত কয়েকদিন ধরে এটি রয়েছে, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সুনির্দিষ্ট করে বলছে না যে কবে নাগাদ এটি শেষ হতে পারে। তবে তাদের কথায় যেটি আভাস পাওয়া যাচ্ছে, এটি কিন্তু এই চলমান সংকট কিন্তু আরো বেশ কদিন চলবে, এবং সেই কদিন কিন্তু এই ভোগান্তি যারা বাসা বাড়িতে রয়েছেন তাদের পোহাতে হবে, যারা বাইরে রয়েছেন তাদের পোহাতে হবে, এবং শিল্প কারখানাতেও কিন্তু একই ভোগান্তি থাকবে। চেষ্টা চলছে। আমরা এবার একটু নারায়ণগঞ্জের চিত্র জানবো, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হক। রাকিব, নারায়ণগঞ্জ তো শিল্পাঞ্চল এলাকা, সেই শিল্পাঞ্চল এলাকার কি পরিস্থিতি? গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে অবশ্যই। আর গাড়ির সারি কেমন দেখছেন সিএনজি পাম্পগুলোতে? দেখুন, আমি নারায়ণগঞ্জের একটা সিএনজি পাম্প স্টেশন এখানে আছি। এটা মাঠ সিএনজি স্টেশন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের মধ্যে অবস্থিত। আমি কিন্তু এখানে এসে যে চালকদের তাদের সাথে কথা বলছি, তারা প্রথমেই কিন্তু যে অভিযোগটি করেছেন, তারা ঘন্টার পর ঘন্টা এখানে তারা দাঁড়িয়ে আছেন, এবং তাদের চাহিদা অনুসারে যেই গ্যাস পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না। সিএনজি স্টেশনের যে কর্তৃপক্ষ, তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেই বিষয়টি জানিয়েছেন যে স্বাভাবিকভাবে এই গ্যাসের যে চাপ, সেটা ১০ থেকে ১৫% যে চাপের পরিমাণ থাকার কথা, সেটা কিন্তু তারা ৬ থেকে ৭% এখানে পাচ্ছেন। যার কারণে কিন্তু এসব বিভিন্ন যানবাহন এবং গণপরিবহন, এসব চালকদের কিন্তু তারা চাহিদা মতো তারা গ্যাস দিতে পারছেন না। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের শিল্প বাণিজ্য নগরী, এখানে কিন্তু শিল্পাঞ্চলে যেই শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, ব্যবসায়ীরাও কিন্তু অভিযোগ করেছেন যে তাদের শিল্প উৎপাদনে কিছুটা ব্যাহত হচ্ছে, এবং তাদের যেই রপ্তানির যেই সময়সীমা, সেটা কিন্তু তাদের ঝুঁকির মধ্যে তারা পড়েছে সময়ের মধ্যে তাদের মালামাল রপ্তানি করার ক্ষেত্রে। এবং আবাসিক বাড়িঘরের বিষয়ে যদি আপনাকে বলি, সেই ক্ষেত্রেও কিন্তু গৃহিণীরা পর্যাপ্ত পরিমাণ যে গ্যাস পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু তারা বিড়ম্বনার শিকার হচ্ছে। আমি তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের এখানকার যে উপপরিচালক রাজীব কুমার শাহ, আমি ওনার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এইখানে যেই পরিমাণ তাদের প্রায় ১০ থেকে ১১ হাজার মিলিয়ন ঘনফুট যেই গ্যাস তাদের পাওয়ার কথা, সেই পরিমাণ গ্যাস কিন্তু তারা পাচ্ছে না। সেটা পাচ্ছে প্রায় ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক ব্যবধান রয়ে গেছে, এবং সরকারের কাছে তারা দাবি জানিয়েছে যেন দ্রুত এসব গ্যাস সংকট তারা সমাধান করে। এই ছিল আমার কাছে সর্বশেষ নারায়ণগঞ্জে। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।